আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারিহাস কুকিং ওয়ার্ল্ডে। আজকে আমি ভীষণ মজার আর বিকালের নাস্তায় ঝটপট সহজে কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হবে সেটি দেখাবো। এখন থেকে বাচ্চাদের দোকান থেকে আর অস্বাস্থ্যকর নাস্তা কিনে খাওয়াতে হবে না, সহজে ঘরেই তৈরি করতে পারবেন। তবে আর কথা না বলে ঝটপট দেখে নিই রেসিপিটি। একটা মিক্সিং বলে কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি, 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিব একটা ডিম, ইস্ট দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। অবশ্যই ইস্ট কিন্তু ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, এরপর দিয়ে দিব 1 চা চামচ মাখন। দিয়ে আমি এভাবে ডো তৈরি করে নিলাম। খুবই আঠালো একটা ডো হয়েছে। এই ডোটা কিন্তু ফুলে 3 ডাবল হয়ে যাবে। এখন আমি ভিতরের পুরটাকে রেডি করে নিব। তার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ মাখন। চাইলে কম বেশি দেওয়া যাবে, কিন্তু এখানে আপনারা মাখনের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস, 1 কাপের মতো ছোট ছোট করে কিউব করে নিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এতে দিয়ে দিব একটা গাজর কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পর এটাকে আমি কুক করে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এটা কিন্তু কুক করা হয়ে গেল। এবার একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মেয়োনিজ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু মেয়োনিজটা নাও ব্যবহার করতে পারেন, বা করলে খেতে বেশি ভালো লাগবে। চাইলে চিজটাও ব্যবহার করতে পারেন। আমি 3 থেকে 4 চামচ মেয়োনিজ দিয়ে রেখে দিলাম রেস্টে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ডোটা ফুলে কতটুকু দ্বিগুণ হয়ে গেছে। এটা ইনস্ট্যান্ট ইস্ট, এটা 5 মিনিটের মধ্যে এমন ফুলে যাবে। তারপর আপনার পছন্দ মতো যে কোনো ফুলকো নাস্তা বানাতে পারবেন। এখান থেকে 4টি ভাগ করে নিলাম, বড় বড় সাইজের 4টি রোল তৈরি হয়ে যাবে। চিকেনের পুরে ভরপুর, আর এই পুরটা যে কত বেশি মজার হয়। আমি মেয়োনিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিজও ব্যবহার করতে পারেন। জাস্ট ফোল্ড করে নিলাম। এটা যেভাবে ফোল্ড করবেন সেভাবে দাগ কেটে গুলো দিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হবে আর কি। চাইলে এমনিতেও কিন্তু কোনো রকম ফোল্ড করে ভেজে নিতে পারেন। তো এভাবে অল্প তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবেন। চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিলেই সুন্দর একটা কালার আসবে। এটা এত বেশি মজার হয়, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই বানটা কিন্তু তুলতুলে নরম হবে, ভেতর থেকে সুন্দরভাবে কুক করা হয়ে যাবে। খেয়াল করুন কতটা সুন্দর হয়েছে এই বান রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো। এখন থেকে ছোট সোনামণিদের বাইরে থেকে আর বান না কিনে দিয়ে ঘরে নিজেই তৈরি করে ফেলুন। এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন, এবং অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। নতুন মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।